নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি পোচার ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে এবং এটা 8 এপিসোডের ওয়েব সিরিজ। তো এই ওয়েব সিরিজটা মূলত হাতির শিকারের উপর হয়েছে এবং নো ডাউট যেভাবে এখানে দেখানো হয়েছে যে টেকনিক্যালি ব্যাপারগুলো, যেভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করে এবং তাদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সব দিক থেকে অবশ্যই এটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ ওয়েব সিরিজ, নো ডাউট। এবং ওয়েব সিরিজের মাধ্যমে হাতিদেরকে মানে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কি এবং তাদের সংরক্ষণ করলে কিভাবে মানব সভ্যতার বা মানব জগতে কিভাবে উপকার হয়, সেই সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে, দেখানো হয়েছে, সমস্ত কিছু ঠিকঠাকই আছে, নো ডাউট। এই ওয়েব সিরিজটা এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছে আলিয়া ভাট এবং এটা ডাইরেক্ট করেছে হচ্ছে আপনার দিল্লি ক্রাইমের ডাইরেক্টর রিচা মেহতা। তো দিল্লি ক্রাইম যদি আপনারা দেখে থাকেন, দেখবেন সেইখানেও কিন্তু দিল্লি ক্রাইমের অনেক অনেক জায়গাতে কিন্তু বহু জিনিস লেন্দি ছিল, অনেক স্লো পেসে, অনেক কিছু ডিটেলিং এ ধীরে সুস্থে বহু কিছু সময় নিয়ে দেখানো হয়েছে। এটাও 8টা ওয়েব সিরিজ, প্রায় 6 ঘন্টা সময় আপনার খেয়ে নেবে এবং এটাও কিন্তু ওরকমই স্লো পেসে ধীরে 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 সমস্ত কিছু দেখানো হয়। প্রথম এপিসোডের পর থেকে কিন্তু দ্বিতীয় তৃতীয় থেকে কিন্তু আপনাদের বোর লাগতে পারে, অনেকেই হয়তো বন্ধ করে দেবে। যাদের ধৈর্য নেই তাদের জন্য কিন্তু ওয়েব সিরিজটা কোনোভাবেই নয়, কারণ এই ওয়েব সিরিজ আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, নো ডাউট। এই ওয়েব সিরিজটা সম্পূর্ণরূপে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে এবং পুরোপুরি সমস্ত কিছু খুব ডিটেলসিং এ দেখানো হয়েছে, কিন্তু ধৈর্যের পরীক্ষাটা মাস্ট। গল্পটা হচ্ছে কে কেরালাতে বহু বছর ধরে তারা জানতো, মানে বন বিভাগ জানতো যে প্রচার বন্ধ, মানে হাতি শিকার বন্ধ, কিন্তু হঠাৎ করে তাদের কাছে একজন স্যারেন্ডার করে, যে এই কাজগুলো করে, জানায় যে এখনো কিন্তু হাতি শিকার চলছে। তো তারপরে বন বিভাগ একজন একটা স্পেশাল টিম গঠন করে, কিভাবে তারা সেই হাতি শিকারী, যে চোরা শিকারীদের তাদেরকে ধরে, সেইটাই কিন্তু এই ওয়েব সিরিজের মূল বিষয়। এবং এই ধরার পদ্ধতিটাই কিন্তু পুরোপুরি ওয়েব সিরিজটা জুড়ে দেখানো হয়েছে। প্রথম এপিসোডে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে একজনকে বা দুজনকে বা এই গ্যাংটাকে ধরতে হবে, এটা কিন্তু প্রথম এপিসোডে ক্লিয়ার হয়ে গেছে। তারপর থেকে ধাপে ধাপে দেখানো হচ্ছে কিভাবে ধরছে, তার কারণ এইটা শুধুমাত্র বন বিভাগের কাজ নেই, এর পাশাপাশি পুলিশেরও অনেক ব্যাপার দেখানো হয়েছে, যেহেতু বিষয়টা অনেক জটিল। তো নিজের আইন কানুনের মধ্যে থেকে বন বিভাগের লোকজন কিভাবে সেই লোকগুলোকে ধরছে সেটাও এখানে বোঝানো হয়েছে। কিন্তু যেটা বললাম যে এই ওয়েব সিরিজ আপনার কিন্তু পেশেন্স নেবে। এখানে অভিনয় প্রত্যেকেই ভালো করেছে। দিব্যেন্দু ভট্টাচার্য আছে, এছাড়া আছে নিমিষা সাগার এবং রোশন মেহতো, প্রত্যেকে কিন্তু নিজের জায়গায় জায়গায় খুবই ভালো। এছাড়া অনেক ছোট ছোট রোল অনেকেই করেছেন, তারাও কিন্তু সবকিছু ঠিকঠাক। এটা পুরোটাই কেরালার উপর। এই প্রসঙ্গে একটা কথা রাখা ভালো যে ডাবিংটা যখন আপনি হিন্দিতে দেখবেন তখন কিন্তু আপনার বুঝতেই পারবেন যে এটা হিন্দিতে ডাব করা, মানে হিন্দিতে ডাব করা হয়েছে, অরিজিনাল কিন্তু হিন্দিতে শুট করা হয়নি। কারণ ডাবিংটা এরকমই বোঝাই যাচ্ছে, অন্তত এইটুকু আমি অন্তত বুঝতে পেরেছি, এটা বোঝাই যাচ্ছে। বিজিএম, ক্যামেরার কাজ, কালার গ্রেডিং, অন্যান্য সমস্ত কিছুই ভালো, কিন্তু একটাই সমস্যা হচ্ছে এই ওয়েব সিরিজটা, সেটা হচ্ছে অত্যন্ত স্লো। ধীরে 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 দেখানো হয়েছে, অনেক ডিটেলিং এ প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যাবতীয় কিছু সমস্ত কিছু খুব ডিটেলিং এ দেখানো হয়েছে। আপনি যদি ধৈর্য থাকে তবেই আপনি ওয়েব সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন, না হলে হয়তো একটা দুটো পরেই বন্ধ করে দেবেন। তার কারণ আপনিও জানেন এদেরকে ধরবারই কাজ, তো কিভাবে ধরছে এটাই দেখানো হবে। কিন্তু যেটা বললাম, খুব ডিটেলিং এ খুব স্লো স্পেসে হয়েছে, এইটাই কিন্তু এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় সমস্যা। এবং সেই কারণেই আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা প্রচার ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।